আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমরা তেল ছাড়া 3-4টা উপকরণ দিয়ে 10 মিনিটে মজাদার আমড়ার মোরব্বার রেসিপি আজকে খুব সহজেই আপনাদেরকে বানিয়ে দেখাবো। যারা কোনোদিন রান্নাঘরে যাননি, যারা পানিটাও গরম করতে পারেন না, তাদেরকেও আচার এক্সপার্ট বানিয়ে দেবেন ইনশাল্লাহ। তো আসেন, আমড়াগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কেটে এভাবে গাটা চিড়ে চিড়ে বা ফেড়ে ফেড়ে নিছি। তারপরে একটু ফ্যানে বা একটু রোদে শুকায় নেবেন, যার যেটা ইচ্ছা, যেন গায়ে কোনো প্রকার পানি না থাকে। হ্যাঁ, এই যে দেখেন আমড়াগুলোর গায়ে কিন্তু কোনো প্রকারের পানি নেই, ভালো মতো শুকায় নেওয়া হয়েছে ফ্যানে। আর এইভাবে চিড়ে চিড়ে নেবেন, যেহেতু মোরব্বা ভিতর পর্যন্ত মশলা বা মিষ্টি না গেলে একটুও মজা লাগবে না। আর আমড়াগুলো একটু বড় সাইজের নেবেন, তাহলে খেতেও ভালো লাগবে। আর ছোটো ছোটো সাইজ হলে না খেতেও ভালো লাগে না। আসেন এবার দেখাই যা যা মশলা লাগবে। দেখেন কত ছোট্ট একটা বাটি, সেই বাটিরও অর্ধেকেরও কম নিচে তেল লাগবে, হলুদ, লবণ, সাদা বা কালো সরিষা আপনাদের মন মতো নেবেন। তারপরে নিতে হবে কিছু শুকনা মরিচ। আর যেহেতু মোরব্বা চিনিটা বেশিই লাগবে, ওই জন্য মন মতো নিয়ে নেবেন হচ্ছে চিনি। কৃপণতা করা যাবে না, মোরব্বা কিন্তু কোনো ডায়েটের খাবার না। হ্যাঁ, তো মন মতো চিনি নিয়ে নেবেন। আমি এখানে চিনি নিছি পরিমাণ মতো, আর যদি লাগে তাহলে আমি আরও চিনি দেব, ব্যাপার না। আসেন এবার যাই রান্নাতে। তো কড়াইটা আমি ভালো মতো ধুয়ে শুকায় নিচ্ছি, তারপরও আরেকটু মুছে নিচ্ছি। এখন আমি চুলাটা জ্বালাই, এর মধ্যে দিয়ে দেবো তেল। এই যে তেল দেখলেই বুঝতে পারবেন, মনে হবে যে হালুয়া কোথাও ঢালার আগে যেমন হাতে করে আমরা তেল মাখাই নিই, ঠিক ততটুকু তেল নেবেন, যে কড়াইটা শুধু খালি তেলে মাখবে। আর এই সরিষার মরিচটা ভাজার মতো তেল হলেই হবে। এই যে আমি চুলাটা জ্বালাই নিছি, কড়াইটা ভালো মতো তাতায় নিতে হবে। দেখছেন কড়াইয়ের উপর দিয়ে ধোয়া উঠতেছে। তারপরে দিয়ে দেবো সরিষা। আর সরিষা দেওয়ার পরে অবশ্যই ঢাকা দিয়ে দেবেন, কারণ যারা রাঁধুনি না, সরিষা কিন্তু ফোটে, তো গায়ে ফুটে যাবে। তারপরে দিয়ে দেবো শুকনো মরিচগুলো। শুকনো মরিচগুলো হালকা হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে, খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু একটা খারাপ স্মেল করবে। যেহেতু মোরব্বা, শুকনো মরিচটা দেওয়ার কারণ হালকা একটু ঝাল ঝাল ফ্লেভার আসবে, টেস্ট আসবে, আর হচ্ছে মানে দেখতেও সুন্দর লাগে, এই জন্য কালারের পরিবর্তনের জন্য আর কি। দেখেন আমি এখানে চিনি দিয়েও রাখছি, লাগলে দিব। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর লবণটা। হলুদ লবণ দেওয়ার কারণ হচ্ছে লবণটার টেস্টের জন্য, আর হলুদটা শুধু রঙের জন্য, আর কিচ্ছু না। কেউ হলুদ ছাড়াও বানাতে পারেন। তারপরে এখানে আমি আরেকটু চিনি দিয়েছিলাম, আমার চিনি লাগছিল আরেকটু, মনে হয়েছিল চিনি লাগবে, যেহেতু আমার 4 কেজি আমরা। আর এখানে চিনিটা গলার পরে যখন এই যে এরকম হয়ে যাবে, তখন আমড়াগুলো আমরা একটা একটা করে দিয়ে দিব। আমরা চিনিটা গলা হয়ে গেছে, আমড়াগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আমড়াগুলো দেওয়ার আগে বা পরে কোনো প্রকার পানি দিবেন না। দেখেন এখানে আমি কোনো প্রকার পানি দিইনি, জাস্ট শুধু চিনিটা দিছি। চিনিটা গলার জন্য অল্প একটু সামান্য পানি দিছি, আর কিচ্ছু না। দেখেন শুধু আমি আমড়াগুলো কিন্তু দিয়ে দিলাম। এখন ভয় পাবেন না, ভালো মতো মিক্স 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 নাড়তে হবে। আমড়া থেকে এক কড়াই পানি বের হবে, আপনারা বিশ্বাস করতে পারবেন না, দেখবেন ভিডিওতে। এক কড়াই পানি বের হবে, যেটা টানতে টানতেই জীবন শেষ। আমড়া থেকেই যে পানি বের হবে। আর পানি মানে নতুন যারা রাঁধুনি তারা হয়তো ভয় পাবেন, হ্যাঁ আমরা দিলাম পানি বের হচ্ছে না, চিনিগুলো এমন আছে। দেখেন চিনিগুলো কেমন পাতলা হয়ে গেছে, দেখছেন পানি দিয়ে। এখানে 1 মিনিটের মধ্যে দেখবেন কত পানি বেরিয়েছে। দেখেন অলরেডি হাফ কড়াই পানি বের হয়ে গেছে। এই পানি দিয়েই মোরব্বাটা হয়ে যাবে। এখন জালটা করে দিবেন আস্তে, আর ধীরে 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 জাল দিবেন, সুন্দর মোরব্বা হয়ে যাবে। আর যারা যত বেশি, আমি একটু পানি রাখবো, কারণ পরবর্তীতে যখন খাবো তখন আরও মোরব্বার সাথে একটু যদি শিরাটা থাকে তাহলে খেতে ভালো লাগে। যে দেখেন আমার মোরব্বা হয়ে গেছে, একদম ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, এত মজা হয় এই মোরব্বাটা। এভাবে একবার বানায় খেয়ে আমাকে জানাবেন কমেন্টে। যদি আপনি ঝোল রাখতে না চান তাহলে ঝোলটা শুকায় ফেলবেন। আমাদের ঝোলটা খেতে ভালো লাগে, এই জন্য আমরা একটু বেশি শিরা রাখছি। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।